মর্নিং ফ্রেন্ডস এবং হ্যাপি সানডে। আমি এই মুহূর্তে চলে এসেছি দেখো শ্রীরামপুর রায়ঘাট পশু পাখির হাট এবং রবিবার সকাল 6টা থেকে দুপুর 2টো অবধি সমস্ত রকমের বিদেশি কুকুর, পাখি, রঙিন মাছ, গাছগাছালি, পাখির খাঁচা, ওষুধপত্র বিভিন্ন জিনিস কেনা হয় এবং আমরাও যথারীতি কিনে নিয়েছি। অলরেডি দেখতেই পাচ্ছ গাছ, সার এগুলো কেনা হয়ে গেছে। তো আজকে আমি মোটামুটি একটু ঘুরিয়ে দেখাবো এবং দাম দোস্তরও জিজ্ঞেস করবো গাছগাছালি কিরাম দামে যাচ্ছে, পশু পাখি কিরাম, পায়রা পর্যন্ত আছে। এবার আমি একটুখানি ওই সাইড থেকে তোমাদের দেখানো শুরু করছি। এই হচ্ছে রায়ঘাট। এটা দেখে সোজা যে রাস্তাটা আমাদের শ্রীরামপুর কোর্টের দিকে চলে গেছে, আমি সেই রাস্তাটা আপাতত যাচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ পায়রা, প্রচুর পায়রার কালেকশন আছে। পায়রা ভর্তি এখানে, একদম একটা সাইড জুড়ে পুরো আছে। এখানে একরকম পায়রা আছে দেখো, এখানে আরেক রকম পায়রা। ভাই কবুতর কিরম দামে আছে গো? 200 টাকা আছে, 250 আছে, 300 আছে, সব আলাদা আলাদা। আচ্ছা, মানে ওর যে ক্যাটাগরি ওয়াইজ ওর দামও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা দেখো এই কিরম পা তুলে বসে আছে এখানে। এই সাইডটায় দেখো পুরো কবুতর, পায়রার। এইটাকে তো দারুণ দেখতে, নিজে পুরো পাখা ছড়িয়ে বসে আছে একদম। দেখো রবিবারের হাট, রবিবার প্রত্যেক রবিবার এখানে বসে। এই আমি প্রথম এলাম শ্রীরামপুরে, এতদিন আছি তবু এই আমার প্রথম আসা। এখানে লাভবার্ড আছে, এ আছে, বদ্রি আছে, দেখতেই পাচ্ছ। এই সাইড থেকে প্রচুর প্রচুর মানুষের ভিড়, মানে আমি শেষ করতে পারবো না। এখানেও দেখো কিছু পায়রা আছে। এখানে দেখো যাদের কারোর ইঁদুর পছন্দ হয় তো ইঁদুরও কিনে নিয়ে যেতে পারো। আচ্ছা এই সাইডে আরও পাখি আছে, আমি এদেরকেও দেখিয়ে দিচ্ছি। এগুলো সব বিক্রির জন্যই নিয়ে আসা হয়, প্রত্যেক রবিবার এদেরকে নিয়ে আসা হয়। ওপার থেকেও প্রচুর লোক আসে এবং বিভিন্ন জায়গা থেকে আসে এসে এখানে। এবার আমি একটু র্যাপিডের দিকেও যাচ্ছি। যে সাদা ইঁদুর, যদি যারা পছন্দ করো সাদা ইঁদুর নিয়ে যেতে পারো। র্যাপিড আছে এখানে। এগুলো কি পাখি গো? এগুলো কি পাখি? এগুলো মুরগির বাচ্চা। পাখির ব্যাপারে যদিও আমার জ্ঞান প্রচণ্ডভাবেই কম, আমি অতটা কিছু জানি না, তবু আমি ছবিগুলো নিয়ে যাচ্ছি। পরে যখন আসবো পাখি সম্পর্কে একটু জ্ঞান অর্জন করেই আসবো, কোন পাখির কি নাম এবং তার কি ক্রাইটেরিয়া। আপাতত দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রচুর লোক এসে গেছে সকালেই। এখন মোটামুটি 10:30 থেকে 11টার টাইম। এ আবার বসে আছে দেখো কি সুন্দরভাবে। হ্যালো, মেলা বসে গেছে একদম এখানে দেখো তোমরা বন্ধুরা। ইন্টারেস্টেড হলে অবশ্যই আসবে, আমি পার্ট বাই পার্ট এগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। মোটামুটি এখান থেকেই শুরু হয়। সামনে দেখতেই পাচ্ছ শ্রীরামপুর কোর্ট, শ্রীরামপুর কোর্টের সোজা রাস্তায় চলে আসবে। এখান থেকে শুরু হচ্ছে এই আমাদের রায়ঘাটের দিকে। এই সাইডটা আমি পুরো দেখিয়ে দিলাম তোমাদের। এবার
নেক্সট ভিডিওতে আমি ঢুকছি। আশপাশে যে ডগি বা ক্যাটি বাচ্চাগুলোকে নিয়ে আসা হয়েছে তাদের ছবিও দেখাবো, তাদের ভিডিও দেখাবো। এবং মাছ, প্রচুর মাছ আছে, যারা অ্যাকোয়ারিয়াম করো তাদের জন্য কিছু কালেকশানে আছে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। চলো নেক্সট ভিডিওতে আমরা সুইচ করি। বন্ধুরা, এবার আমি এখানে আসছি, এই বিজ্ঞপ্তিটা একটু আগে ভালো করে দেখে নাও। কোনো পোষ্য প্রাণী কেনার আগে বারংবার যাচাই করুন এবং বিশেষ করে খাওয়া দাওয়া এবং হাঁটাচলা দেখাশোনার পরে তবেই বাচ্চা কিনুন অথবা হটকারিতা করবেন না। এইগুলো প্রত্যেকেই জানো, তাও এটা একটা সতর্কমূলক একটা বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়েছে। এবং আমি এইখান থেকে শুরু করছি। এই যে মহারানী না মহারাজা জানি না, ইনি বসে আছেন, পার্সিয়ান ক্যাট একটা। আর এদের আমার তো বিশাল পছন্দ হয়েছে। এখানে একটা এটা খুব প্লেফুল অ্যাকচুয়ালি। আয় 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 আয়, দেখো 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 কি সুন্দর চলে আসলে জিপটা বার করে। আয় 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 আয়। এই হলো মোটামুটি ডগো মার্কেট। এখানে প্রত্যেকেই দেখো, এখানে কুকুর নিয়ে এসছে, প্রচুর কুকুর আছে এখানে, বিক্রি হচ্ছে। অলরেডি এদের খাওয়ানো হচ্ছে, ফিডিং করা হচ্ছে এই সাইডে। এখানটা তো পুরো ভিড় হয়ে গেছে এই দাদাদের কাছে, এখানেই আমার নেওয়ার ইচ্ছাটা ছিল, যাই হোক। আচ্ছা, এই সাইডে দেখো খাঁচা বাচাও বিক্রি হচ্ছে এবং পশু পাখিদের খাদ্য সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এই সাইডটা আমি একটু পরে আসছি, কভার করব, এই দিকটা আগে কভার করে নিই। দেখো এখানে কে কে আছে। আচ্ছা, একে বাইরে বার করে দেওয়া হয়েছে। এটা বুল অ্যাকচুয়ালি, কিন্তু এটা ফ্রেঞ্চ বুল। এর সাইজে ছোটোই থাকবে যতটা দাদারা বললেন। এবং এখানটা একটু ভালো করে দেখে নাও, তোমরা এলে এই দাদাদের কাছে চলে আসবে, এদের কাছে প্রচুর কালেকশন আছে, ডিফারেন্ট কালেকশন আছে। দেখো এই বাচ্চাগুলোকে এখন এনারা দেখছেন। এই গরমে ওদের কষ্ট হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে, তা আমরাই কষ্ট পাচ্ছি মানুষরা। এরা তো অবলা পশু, জিপ ফিপ বেরিয়ে যাচ্ছে এদের। এগুলোর দাম বলছে 3.5 করে। গোল্ডেন রিট্রিভার 12,000। 75 দিনের বাচ্চা। আচ্ছা, এখানে আছে সাইবেরিয়ান হাস্কি। হে হ্যালো, এই হাস্কিটাকে এটাকে নিয়েছে বাচ্চাটাকে। এর গায়ের রং একদমই আলাদা, একটু ব্রাউনের ওপরে আছে। এই ব্ল্যাক এবং হোয়াইটের একটা কম্বিনেশনে আছে। ছবি নিচ্ছি তোমাদের, এদিকে দেখাও। আচ্ছা, এদিকটা কমপ্লিট করে এবার আমি আসছি একটু পাখিদের দিকে। আমি আগেই বলেছি তোমাদের বন্ধুরা যে আমার পাখি সম্পর্কে ততটা অভিজ্ঞতা নেই, তবু হ্যাঁ, এর পরের বারে যখন আসবো মোটামুটি জেনে শুনেই আসবো। এগুলো যে বদ্রি সে তো সবাই জানে। হ্যালো, আচ্ছা, এখানে সার বিক্রি হয়। হ্যাঁ, এখানে সার, খাবার দাবার পশু পাখিদের। এইবার আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের জন্য। যদি মাছ সংগ্রহ করতে চাও, দেখো পাশে কিন্তু আমাদের এই গঙ্গাটা আছে। এটাও আমি ইন্ডিকেশন দিয়ে দিচ্ছি যে এখানে তোমাদের ল্যান্ডমার্ক হিসাবে পাশেই বাঁদিকে গঙ্গাটা পেয়ে যাবে এবং এই রাস্তাটা ধরে তোমরা সোজা হাঁটতে থাকবে। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম মাছ পলিথিনে ঝোলানো আছে এবং এগুলো অ্যাকোয়ারিয়ামের জন্য অবভিয়াসলি।
দেখো কালেকশন দেখো। এটা প্রচুর দূর অবধি বিস্তৃত, আমি অত দূর যাওয়ার আর এখন আমার এনার্জিও নেই। প্রচণ্ড গরম আছে, আকাশ মেঘলা হলেও প্রচণ্ড গরম আছে, ঘেমে চান করে যাচ্ছি একদম। আচ্ছা, আমি এই ভিডিও থেকে এবার সুইচ করছি, আমি থার্ড ভিডিওয়ে ঢুকছি, তো সেটাও তোমরা অবভিয়াসলি দেখো, তাহলে ধারাবাহিকভাবে পুরোটাই আইডিয়া পাবে। এই পাখিদের সম্পর্কে আমার একটু জ্ঞান কম বলে না, পাখি আর মুরগি সব আমি এক করে ফেলছি, মুরগির বাচ্চাকেও পাখি বলছি। যাই হোক, এইটা আমি ক্ষমা প্রার্থী তার জন্য, কিন্তু এখানে লাসা বাসা সবাই আছে, একটু দেখে নাও। হ্যালো হ্যালো কুটু কুটু। এদের এই খাঁচাবন্দি জিনিসটা আমার ভালো লাগে না, আমার তো মনে হয় এদের সবাইকে ছেড়ে দিক, আমি এই সব কটাকে নিয়ে পাশে নিয়ে বসে একটা দিন পুরো কাটিয়ে দিই। এরা তো ওপরেই বসে আছে। চলো আমি নেক্সট ভিডিওতে সুইচ করছি, তোমরা এটা একটু দেখতে থেকো। ওয়েলকাম টু মাই থার্ড ভিডিও, তাই তো? বলো কি বক্তব্য আছে বলো। ভালো আছো? ভালো আছো? এটা কি রটহুইলার? রটহুইলারের বাচ্চা তো? কত বয়স ওর? আচ্ছা, এটাও তো তাই। এই একটা কি মেল একটা ফিমেল? কোনটা মেল আছে? আচ্ছা, এটা মেল বাচ্চা আছে, এটা ফিমেল আছে। যাই হোক, এর মধ্যেও কোনো দুই দোয়াতা করা উচিত নয়। কি কিউট দেখতে, দেখো আমার দিকে তাকিয়ে আছে বন্ধুরা। তোমরা যারা আসবে সোজা রায়ঘাটে আসবে এবং এই দাদাদের কাছে, দাদা তোমার নামটা একটু বলে দাও। মানে আমার নাম হচ্ছে কসম, কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 8481012479। বাস ঠিক আছে, অবশ্যই আমি শেয়ার করে দেবো। আমিও শ্রীরামপুরেরই মেয়ে, আমি এখানে পোস্ট করবো বলেই এই ভিডিওগুলো নিয়ে যাচ্ছি, যাতে যারা তোমাদের ভালোবাসে, তোমাদের কাছে আসে, তোমাদের নিয়ে যায়। এ সবাইয়েরই মন কাটছে। এ বেচারা খুব গরম লেগেছে, বেচারা এখন শুয়ে ঘুমাচ্ছে। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম যে আমি এই সাইডটা এখনো কভার করিনি, এইদিকে যাব, তো আমি এবার লেফট সাইডটায় আস্তে আস্তে ঢুকছি। যদিও এখানে প্রচণ্ড ভিড়, তবু আমি একটু যাওয়ার চেষ্টা করছি এবং ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি। আলাদা করে কিছু বলার নেই, এখানে কিছু পার্সিয়ান ক্যাটসও আছে, ডগি আছে, আমি শুধু ভিডিওগুলো তোমাদের দেখিয়ে যাব। জার্মান শেপার্ড আছে। আচ্ছা, এটা কি প্রজাতির ডগি বলো তো? দিকে এসো। হ্যাঁ, ভেরি গুড, এই তো। কত এটা? 9000। আচ্ছা, ল্যাবের বাচ্চাগুলো বলছে 9000 মতো। এই দাদার কাছেও বহুত কালেকশন আছে এবং ডিফারেন্ট কালেকশন আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ও, তুমি
সাইবেরিয়ান হাস্কি, তোমার নীল নীল চোখ। হ্যালো, দেখে নাও এখানে সাইবেরিয়ান হাস্কি আছে। এটা কি প্রজাতি আছে দাদা? আচ্ছা, লাসা এটা তো। কি হলো? এখানেও তাই গোল্ডেন রিট্রিভার আছে, লাসা আছে এবং যথারীতি ওয়েবি। আচ্ছা, এখানে আবার পাখি আছে কিছু, সেটাও দেখিয়ে দিচ্ছি। এটাই লাস্ট, এখানে বাচ্চাদের স্লিপ আছে, দেখো বাচ্চাটা উঠে যাচ্ছে। এটাই লাস্ট, মানে সীমানার শেষ, এখানে অবধি আছে, পরেও বসবে কিনা জানি না। তো মোটামুটি এটাও দেখিয়ে দিলাম আমার থার্ড ভিডিওতে। সময় সুযোগ করে রবিবারের বাজার টাইম তো আগেই বলে দিয়েছি, সেই টাইম দেখে সবাই চলে আসবে। যারা যা ভালোবাসো, মাছ ভালোবাসলে মাছ, পাখি ভালোবাসলে পাখি, ইভেন যারা ডগি ক্যাটি যে যা ভালোবাসো নিয়ে যেতে পারো। তবে কিছু নেওয়ার আগে আমিও সেই একই কথা বলবো, তাদেরকে নিয়ে গিয়ে দুদিন রেখে খেলনা পুতুলের মতো ফেলে দিও না। যদি নিয়ে যাওয়ার ক্যাপাসিটি থাকে, যে নিজেদের ওজন বুঝে সেই অনুযায়ী নিয়ে যাবে, যে হ্যাঁ আমরা সারা বছর সারা জীবন ওকে আমাদের সাথে রাখতে পারবো। আর যদি না রাখতে পারো বস, নিও না। আমি তো নিজেই এত ভালোবাসি, কিন্তু আমি এদেরকে নিয়ে যেতে পারছি না, কারণ আমার বাধ্যবাধকতা আছে, আমি ফ্ল্যাটে থাকি, আমাকে অ্যালাউ করবে না। তাই জন্য দুদিন নিয়ে গিয়ে 3 দিনের দিন রাস্তায় ছেড়ে দেবো অসহায়ের মতো, এই জিনিসটা ভালো নয়। এইটা আমার জ্ঞান নয়, এটা আমি সবাই থেকে শুনেই বলছি। এটা আশা করি যারা বিচক্ষণ মানুষ সবারই এই জ্ঞানটুকু থাকা উচিত। আপনি এই দেখুন নিয়ে যাচ্ছে, আপনারা নিজেরাই চিন্তা করুন। আপনাকে যদি এখন কোনো একটা অজানা অচেনা জায়গায় জাভা বা কোনো একটা দ্বীপে নিয়ে গিয়ে, এরকম একটা অজানা অচেনা জায়গায় যেখানে খাওয়া যাবে না, যাওয়া যাবে না, কাউকে চেনেন না, কিছু জোগাড়ও যাচ্ছে না, সেই জায়গায় ছেড়ে দেওয়া নিজের কেমন লাগবে? এরাও তো পশু, এরাও তো অবলা জীব, এদের তো প্রাণ আছে। তো অবভিয়াসলি এই জায়গাটাতে অন্তত মাথায় রেখে প্লিজ ওদের সঙ্গে কোনো হার্মফুল কোনো অ্যাটিটিউড করবেন না। নিয়ে যান, নিজের বাচ্চার মতো করে মানুষ করুন। সে মাছই হোক, সে একটা ছোট্ট মাছ থেকে পাখি হোক, বেড়াল হোক, কুকুর হোক, যাই নিয়ে যান, নিজের বেবির মতো করে মানুষ করুন, নিজের বাড়িরই একটা সদস্য করে তুলুন যদি পারেন তো। আর যদি ভাবেন না আমার দ্বারা সম্ভব নয়, প্লিজ নেবেন না, প্লিজ নেবেন না, এইটুকু আমার রিকোয়েস্ট। দেখা অবধি ভালো থাকুক, ওরা সুস্থ থাকুক, এইটুকুই চাই। অনেক পুরনো একটা খেলনা। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি, এবং এটা আমার তৃতীয় এবং সর্বশেষ ভিডিও ছিল আজকের জন্য। পরবর্তীকালে আবার যখন আসবো আমি অবশ্যই আরও ভিডিও করব। শ্রীরামপুর স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞেস করবে শ্রীরামপুর কোর্ট, যে কোনোভাবে আসতে পারো, টোটো ধরে, অটো ধরে, বা ইচ অ্যান্ড এভরিথিং এখানে অ্যাভেলেবেল থাকে। তো সেটা ধরে শ্রীরামপুর কোর্টে নামবে। শ্রীরামপুর কোর্টের জাস্ট বাদিকের উল্টো রাস্তা, রায়ঘাট বললে যে কেউ দেখিয়ে দেবে। সেই রায়ঘাটের এখানে এসে তোমরা এই মার্কেটে ঢুকে যাবে ডাইরেক্ট, এবং রবিবার দিন তোমরা এটাকে অবশ্যই পাবে। আমাদের শ্রীরামপুর আমাদের প্রাণের শহর, ভালোবাসার শহর এবং অনেক ঐতিহ্যবাহী শহর। এর মধ্যে অনেক কালচার, অনেক ফেস্টিভ্যালস সব কিছুই লুকিয়ে থাকে, এবং আমাদের প্রত্যেক বছরে বছরে সেগুলো পালনও করা হয়ে থাকে সর্বধর্ম নিরপেক্ষ হিসাবেই। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলেও করো, খারাপ করলেও করো। ইন ফিউচার যদি আরও কিছু ইমপ্রুভমেন্ট করা যায়, আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করব, নিশ্চয়ই করব, কথা দিলাম। থ্যাংক ইউ সো মাচ।